আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা কবুতরকে খাবার দিতে আসছি। এই যে শার্টিনের বাচ্চা উপরে 2টা। আজকে আপনাদের বলবো আর কি, আমি একটা ভুল করছি যেটা আমার লস গুনতে হবে। আপনারাও এই ভুল করবেন না। আশা করি বুঝাতে পারবো আপনাদের। যেমন এই যে এখানে এই কবুতরটা একটা ডিম পাড়ছে, এটা কিন্তু আগে একটা ডিম পাড়ছিল। খালি শুধু এই বাচ্চাটার জন্য ডিমটা ভেঙে গেছে, কারণ বাচ্চাটা বড় হয়েছে কিন্তু আমার কিন্তু অন্য খাঁচা নাই, মানে জায়গা নেই, নাহলে বাচ্চাটা আমি আলাদা করতে পারতাম। বাচ্চাটা আলাদা করতে না পারার কারণে ওই ডিমটা ভেঙে গেছে। এখন এই আরেকটা ডিম পারছে, হয় এখন এটাও থাকবে কিনা সন্দেহ আছে, কারণ বাচ্চাটা আছে যেহেতু পারাপারি করলেই ভেঙে যাবে। এটা হলো সমস্যা, যেটা আমি আগে আর কি ভাবা উচিত ছিল। মানে আমার মাথায় আসে নাই যে কবুতরকে খাবার দিয়ে নিই। কবুতরকে এখানে আমি চাল দিছিলাম, কবুতর কিছু খাইছে আর কিছু রইছে। আমার মুরগিগুলো এখানে ডিম পারতো, এখন কোথায় যে পারে ডিম ঠিক বলতে পারতেছি না। ওই দেখেন কোথায় মুরগি ডিম পারছে, দেখছেন? ওইখানে একটা পারছে ডিম। মানে এরা কোথায় কোথায় যে ডিম পারে, এদের পিছে লেগে না থাকলে বোঝা মুশকিল কোথায় কোথায় ডিম পারে। মানে অনেকগুলো আমার সবগুলো মুরগি ডিম পাড়া শুরু করছে। এখন কোথায় কোথায় পারে এটাই বলতে পারি না, কারণ আমি তো বাসায় থাকি না। যারা থাকে তারা ঠিক মতো দেখে না, যার কারণে বলতে পারে না। আচ্ছা, খাবার দেওয়া শেষ, মানে খাবার দিছি, পানি দিছি। এখানে 2টা বাটি, সেই জন্যই তো বলি পানির বাটি আমার, মানে গ্রিটের বাটি কোনটা, আমি গ্রিটের বাটি বলতেছি। এখানে 2টা বাটি, বাটি 2টা সরাই। এবার ঠিক আছে। এই দেখেন মারামারি করে, মানে কি যে ঝামেলা আছে এই কবুতরগুলো নিয়ে, সব জায়গায় মারামারি করে। কোন দিনই মারামারির জন্য যেন পাল্টায় ফেলে এই কবুতর। এই কবুতরগুলা মাশাআল্লাহ ঠিক আছে, এরকম করে না, কিন্তু এটা যে এমন করে কেন আমি এটাই বুঝি না। আর এখানে তো আমার একটা লস হইলই বাচ্চার জন্য। যাই হোক, মানে পুরোপুরি লস যে হবে এমন না, কিন্তু আমি যে 2টা ডিম বাচ্চা পেতাম সেটার হলো না। 2টা ডিম বাচ্চা জোড়া পাওয়া তো অনেক কিছুর ব্যাপার। এখানে দেখাই আপনাদের, এই যে বাচ্চা করছে আর এটা নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ডিমটা ঘেমে গেছে, বুঝছেন? নষ্ট হয়ে গেছে শুধু এই যে বাচ্চার জন্য। নাহলে শার্টিন কবুতর আমার সহজে ডিম নষ্ট হয় না, 2টা সবসময় বাচ্চা ফোটায়। আর এবার নষ্ট হয়ে গেছে, মানে আমার এই যে এই কালো দেশিগুলা ডিম ভেঙে গেল। এটার একটা নষ্ট হয়েছে, এটা ময়ূরী ধরে রাখছিলাম 2টাই নষ্ট হবে, একটা ফুটছে, যাই হোক ওটা কিছু না। কিন্তু এটা তো 2টা ফুটবে ভাবছিলাম, হলো না। আর এটা নষ্ট হয়ে গেছে, মানে কষ্টই লাগলো সকালে আইসা। তেমন একটা ভালো সংবাদ না আমাদের জন্য, কারণ এগুলা খামারে হলে খামার আর কি লসের পথেই থাকবে। তাই আপনারা খেয়াল রাখবেন বিষয়গুলা, বাচ্চাগুলো আগে সরাই দিবেন ইনশাল্লাহ। আগে থেকে খেয়াল রাখবো, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।